আপনি সারা বছর পটল চাষ করেন, গাছগুলিতে পটল নেই, গাছগুলিতে ফুল ফল নেই, গাছ সব রোগে আক্রান্ত, পোকা লেগে যাচ্ছে, তুলসী লেগে যাচ্ছে, সাদামাছির অ্যাটাক, চষি পোকার অ্যাটাক, ফল ছিদ্রকারী লেদা পোকা, পিন পোকা, আঠা গলছে, জালি নষ্ট হচ্ছে, গাছ মরে যাচ্ছে প্রভৃতি সমস্যার সমাধান নিয়ে আজকের ভিডিওতে আমি চলে আসলাম পটল গাছের সম্পূর্ণ পরিচর্যা নিয়ে। পটল গাছে কোন প্রকার কোন বিষ, গাছ মরে গেলে কি করতে হবে, সমস্তটা নিয়ে এই পরিচর্যার মাধ্যমে এক এক করে ভিডিওতে আলোচনা করলাম। তাই ভিডিওটা পুরোপুরি প্রত্যেকে শেষ পর্যন্ত দেখো, কারণ অনেক ইনফরমেটিভ ভিডিওর অনেক ইনফরমেশন এই ভিডিওর মধ্যে রয়েছে যা তোমার অনেক কাজে দেবে। পটল চাষের অন্য ভিডিও আর তোমার দেখা লাগবে না। তাই চলো ভিডিওটা শুরু করা যাক, এবং তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, ফটাফট চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে এরকম কৃষিভিত্তিক নিত্য ভিডিওর ইনফরমেশন নোটিফিকেশন তোমার মোবাইলে সর্বপ্রথম পৌঁছানোর জন্য। দেখুন আমাদের পটল গাছে কেমন পরিমাণে পটল ধরে আছে। দেখুন কোকড়া পটল গাছেও কত পরিমাণে পটল ধরছে, শুধুমাত্র পরিচর্যার কারণে। যথেষ্ট হারে পরিচর্যার কারণে কিন্তু পটল হচ্ছে। আপনার গাছগুলিতে যথেষ্ট হারে পরিচর্যার অভাবে আপনার গাছগুলি ধীরে ধীরে নষ্ট হচ্ছে এবং পটল হচ্ছে না, অতিরিক্ত ফুল ফল আপনি পাচ্ছেন না। তাই এমন কয়েকটা টিপস এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব, যেটার মাধ্যমে আপনি প্রচুর হারে পটল পাবেন এবং সেই সঙ্গে সঙ্গে আপনার গাছে একই রকম হারে সারা বছর ফুল ফুটবে। সমস্তটা নিয়ে আলোচনা করা হবে, পটল গাছের রোগ পোকা সমস্ত পরিচর্যা নিয়ে আলোচনা করা হবে। তাই চলো ধাপে ধাপে ভিডিওটা শুরু করি। ফার্স্টেই পটল গাছের পরিচর্যা। পটল গাছের পরিচর্যা বলতেই ফার্স্টেই পোকার পরিচর্যাগুলি আমাদের মানতে হবে। কারণ বন্ধু, এই পোকা এমন ধরনের গাছগুলিতে ব্যাকটেরিয়া, ছত্রাক বা ভাইরাসকে আক্রমণ করাতে সাহায্য করে, যার ফলে আপনার পটল গাছ খুব দ্রুত নষ্ট হয়, গাছে তুলসী লাগে, পাতাগুলি কুঁকড়ে যায়, নানান রকম সমস্যার সৃষ্টি করে এই পোকা। যেমন ডেঙ্গু বা ম্যালেরিয়া মানুষের শরীরে বাসা বাঁধে মশাবাহিত রোগের কারণে, মশাবাহিত জীবাণুর কারণে। ঠিক তেমনই এই পোকাগুলি অর্থাৎ বিভিন্ন ধরনের পোকা যা পটল গাছের রোগের সৃষ্টি করে, এর ফলে আপনি পটল পান না। তাই আজই অবহেলা না, সঠিক পোকার জন্য সঠিক বিষ আজই গাছগুলিতে প্রয়োগ করতে হবে। তবে হ্যাঁ বন্ধু, বারে বারে রাসায়নিক বিষ গাছগুলিতে প্রয়োগ করবেন না, এতে করে আপনার পটল গাছ খুব দ্রুত নষ্ট হবে, গাছে আপনি আর পটল পাবেন না। গাছের গোড়ায় বেশি বেশি রাসায়নিক সার ব্যবহার করলেও কাজ পাবেন না। হ্যাঁ বন্ধু, তাই জৈব বিষগুলোর ব্যবহারের দিকে আপনি ধ্যান দিন। জৈব বিষ মানে এই না যে সমস্ত কীটনাশকের দোকানে পাওয়া যায় না। ওয়েস্ট বেঙ্গলের সব কীটনাশকের দোকানে জৈব বিষ পাওয়া যায়। হ্যাঁ বন্ধু, কম কম অর্থাৎ 25 গ্রাম করে ফাইল বেরিয়েছে বর্তমানে। আপনি যে পোলার ইমেজ এগুলো ব্যবহার করেন, লেদা পোকার বিষগুলি, এগুলোও কিন্তু জৈব বিষ। হ্যাঁ বন্ধু, কাকা, এগুলো কিন্তু জৈব বিষ। তাই জৈব বিষ মানে আপনি কিন্তু ওই যে জৈব বিষ, ও কি করতে আমি শুনবো ভিডিওতে, অবশ্যই জৈব রাসায়নিক উভয় বিষের নামে এই ভিডিওতে জানাবো। তাই চলো গাছগুলিতে, পটল গাছগুলিতে আগে কোন পোকা দেখা যায় আগে জেনে নিই। পটল গাছগুলিতে প্রথমেই গাছগুলিতে অ্যাটাক করে গাছের ডোক ছাড়ার সঙ্গে সঙ্গে সাদামাছি। হ্যাঁ বন্ধু, পটল গাছে আপনি দেখতে পাবেন এই গ্রীষ্মের টাইমে প্রচুর হারে সাদামাছির ডোগে পাতার নিচে সমস্ত অংশে অ্যাটাক করেছে, সমস্ত অংশে অ্যাটাক করে বসে আছে। গাছগুলিকে কেমন ভাইরাস লাগা করছে, গাছগুলি কেমন নষ্ট হয়ে যাচ্ছে। কার কারণে জানেন? এই সাদামাছির কারণে। এ কী করে জানেন? পাতার নিচে বসে বসে, ছোট বড় সমস্ত রকম পাতার নিচে বসে বসে পাতার শিরা উপশিরাতে যে রসগুলো দুপুরের টাইমে উদ্ভিদ শোষণ করে, সেই রসগুলো চুষে 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 গাছের পাতা কিন্তু টিপ টিপ দাগ এবং ভাইরাসের সৃষ্টি করে। বুঝতে পেরেছেন? তাহলে সে রস যখন শোষণ করলো, সেই রসের সাথে কিছু হলেও তো ভাইরাস বা ব্যাকটেরিয়া পটলের শরীরে গেল, পটলের পাতার ভিতরে গেল, ফলে কিন্তু সেই পটল নষ্ট হবে। হ্যাঁ বন্ধু, তাই আজই সাবধান হয়ে যান। খুব দ্রুত বাজার থেকে আপনি ক্রয় করে নিয়ে আসুন কনফাইডার কীটনাশক। ইমিডাক্লোপিড গ্রুপের কনফাইডার সাদামাছির জন্য কাজ করছে। ইমিডাক্লোপিড গ্রুপের কনফাইডার সাদামাছির জন্য কাজ করছে। তা না হলে চলে যান বন্ধু সুলেমান। হ্যাঁ বন্ধু, এই সুলেমান যদি ব্যবহার করতে পারেন, সাদামাছি একেবারে 100% কন্ট্রোল হয়ে যাবে। যারা দামি দামি বীজ দিতে পারবেন না, তাদের আমি বলবো অ্যাস্ট্রামারপিড 20% গ্রুপের স্টার 20 থিম, এগুলো ব্যবহার করুন। দুটোর মধ্যে এগুলো ব্যবহার করুন। আমি ডিসপ্লেতে ছবি দিয়ে দেবো, আপনি একটু দেখে নেবেন। হ্যাঁ, বুঝতে পেরেছেন? তাহলে সাদামাছির জন্য এই বীজগুলো ব্যবহার করুন। তবে আপনি যদি ব্যবহার করতে পারেন কনফাইডার, সাদামাছির ব্যাপকারে কাজ করে, সপ্তাহে 2 দিন ব্যবহার করতে হয়। আপনি যদি ব্যবহার করতে পারেন সাদামাছির জন্য সুলেমান, চষি পোকা সাদামাছি দুটি মরবে, ব্যাপক হারে কাজ করে। আমি চাষিদের রিকমেন্ড করি
ঠিক আছে, কিন্তু দাম বেশি বলে অনেকেই কিনতে চায় না। কিন্তু বলবো দাম কমের জন্য এসরামারপি 20% গ্রুপের ওষুধ, সাদামাছির জন্য থিম স্টার 20 এগুলো ব্যবহার করো। আমি সারা বছর স্টার 20 ব্যবহার করি, আর কখনো কখনো কিন্তু সুলেমান কনফাইডার ব্যবহার করি অতিরিক্ত হারে যদি সাদামাছি গাছগুলিতে আসে। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছেন পটল গাছের সাদামাছির জন্য কোন বীজ ব্যবহার করবেন। এবার চলুন বন্ধু, গাছগুলিতে কোন প্রকার দ্বিতীয় 2 নম্বরে কোন প্রকার অ্যাটাক দেখা যায়। গাছগুলিতে 2 নম্বরে যে পোকার অ্যাটাক আপনি দেখতে পাবেন সেটা বন্ধু চষি পোকার মতো পোকা। চষি পোকার এক এক স্থানে এক এক রকম নামে ডাকা হয়। কেউ কেউ কিলবিলে পোকা, কেউ কেউ চুলচুলে পোকা, কেউ কেউ চেলা পোকা, কেউ কেউ কৃমি পোকা, কেউ কেউ হুলহুলে পোকা, নানান রকম নামে ডাকা হয়। এই চেলা পোকা সহজেই খালি চোখে দেখা যায় না, সহজে আপনি দেখতে পাবেন না, চশমা দিয়েও দেখতে পাবেন না। তবে কি করতে হবে, এই চেলা পোকা দেখার জন্য চোখটাকে একেবারে গাছের ডোগের মাথায় একেবারে আপনাকে নিয়ে যেতে হবে। দেখবেন যে ডোগের মাথায় কিলবিল 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 করছে। কখন করে এই পোকাগুলি জানেন? সকালের টাইমে, অতিরিক্ত রোদের সময় দেখা যায় না, সকাল এবং একবারে বিকেল শেষ হয়ে যাচ্ছে এমন টাইমে দেখা যায় এই পোকা আসে। এসে গাছগুলিতে কিন্তু এরকম সমস্যার সৃষ্টি করে। আপনি কিলবিল কিলবিল দেখবেন যে কিলবিল 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 করছে পোকাগুলি। এর ফলে আপনার কিন্তু লসের সম্মুখীন হতে হবে। সমস্ত সবজি গাছ কুঁকড়ে, গাছগুলি ভাইরাস লাগা করে, গাছগুলি রোগ লাগা করে নষ্ট করে দেবে, একেবারে সব শেষ। দেখবেন একদিনে কিন্তু এরা জমি শেষ করে দিতে পারে, এদের সেই ক্ষমতা কিন্তু শরীরে আছে। ঠিক আছে, আর এরা খুব দ্রুত বংশবিস্তারে কিন্তু সক্ষম। 15 দিনের ভিতরে কিন্তু প্রচুর হারে কিন্তু বংশবিস্তার করতে পারে। তাই সপ্তাহে একবার হলেও এই পোকার বীজ দেবেন, তা না হলে এরা ডিম পেড়ে বংশবিস্তার করবে। ফলে জমিতে অতিরিক্ত হারে চষি পোকা হয়ে যাবে। আপনি দেখবেন যে আপনার গাছ কুঁকড়ে ভাইরাস লাগা হয়ে তুলসী লেগে নষ্ট হচ্ছে, কোনো কাজ পাবেন না। তাই আপনাদের বলবো, যদি আপনার যদি পটল গাছকে বাঁচাতে চান তাহলে সপ্তাহে একদিন অবশ্যই। আমি চষি পোকার জন্য আমি বীজ বলেছিলাম সুলেমান, হ্যাঁ বন্ধু সুলেমান দিতে পারেন। যদি বলতে পারেন দাদা আমি এত দামের বীজ ক্রয় করতে পারবো না, আমার কাছে এত টাকা নেই, চলে যাবে বন্ধু অবশ্যই বায়ো কোম্পানিতে। হ্যাঁ বন্ধু, বায়ো অ্যাগ্রি কেমিক্যাল লিমিটেডের তৈরি বায়োর আর 303। হ্যাঁ বন্ধু, জৈব বিষ বায়োর আর 303, আমি ডিসপ্লেতে ছবি দিয়ে দেবো, অথবা আরে একবার ধুম 10। এই বীজগুলো ক্রয় করবেন 80 থেকে 90 টাকার ভিতরে পেয়ে যাবেন। প্রত্যেক 10 লিটারে মিনিমাম 15 ml জলে গুলে গাছে প্রয়োগ করুন। সপ্তাহে 2 দিন প্রয়োগ করবেন, তাতেই দেখবেন আপনার জমিতে কোনো রকম চুলচুলে পোকা বা চেলা পোকা বা চষি পোকা আর আসবে না। আপনার গাছগুলি সুস্থ সবল থাকবে। অনেকেই বলতে পারে দাদা তুমি একই ধরনের বিষের নাম একই বারে বারে বলো কেন? তার প্রধান কারণ বন্ধু, আমি যে বীজগুলো ব্যবহার করে কাজ পাই সেই বীজগুলো তথ্য আপনাদের মাঝে শেয়ার করি। এবার যে আমি ফার্স্টে সাদা মাছির বিষের কথা বললাম, প্লাস চেলা পোকা বা চষি পোকার বিষের কথা বললাম, সব আপনাকে জমিতে ব্যবহার করতে হবে না। আপনি দেখবেন আপনার গাছে পোকা এসছে কিনা, যদি পোকা আসে তবেই বিষ প্রয়োগ করবেন, নতুবা প্রয়োগ করবেন না। অনেকে ভিডিওতে বাজে বাজে কমেন্ট করে, দাদা আপনি এত বিষের নাম বলে দিলেন, আমরা যদি প্রয়োগ করি বা কিনি তাহলে তো আমরা তো ভিখারি হয়ে যাব। আমি প্রত্যেকের বলবো না বন্ধু, সব বিষ ক্রয় করার কথা বলছি না। আপনার গাছে কোন পোকা এসছে, কোন রোগ এসছে সেটা দেখে আপনি তবেই কিন্তু বিষ ক্রয় করবেন, নতুবা কিন্তু ক্রয় করবেন না। তাহলে চষি পোকার বিষের নাম কিন্তু জানিয়ে দিলাম। কেউ কেউ আবার কিন্তু ডেলিকেটও ব্যবহার করতে পারেন পটলের ক্ষেত্রে, তবে ডেলিকেট লঙ্কা বেগুনের ক্ষেত্রে যথেষ্ট, অন্য সবজির ক্ষেত্রে দেওয়া যায় না, দিলে কিন্তু ক্ষতি নেই। তবে অত দামের বিষ আমি রিকমেন্ড করি না পটলের ক্ষেত্রে। ঠিক আছে, এবার চলে আসি আমি গাছগুলিতে আর কোন প্রকার উপদ্রব দেখা যাবে। এর পরবর্তী গাছগুলিতে পটল গাছগুলিতে বিশেষ করে আপনি দেখতে পাবেন ফল ছিদ্রকারী লেদা পোকা। হ্যাঁ বন্ধু, এ গাছের পাতা ডোক খেয়ে নেবে, কখনো পাতা খাবে, কখনো দেখতে পাবেন যে কাণ্ডর কিছু অংশ নষ্ট করে দিয়েছে, কখনো ছোট পটলে একেবারে খেয়ে নিয়েছে। কে করে? ফল ছিদ্রকারী লেদা পোকা এই সমস্যার সৃষ্টি করে। তাই আপনাকে আমি বলবো, ফল ছিদ্রকারী লেদা পোকার জন্য সব থেকে ভালো বিষ, সব থেকে কার্যকরী ওষুধ পোলার রয়েছে। হ্যাঁ বন্ধু, পোলার। অনেক দিন যাবৎ কিন্তু আমি একঘেয়েমি ভিডিও ইউটিউবে আপলোড দিচ্ছিলাম, এর ফলে আপনাদের বোঝাতে পারিনি। আমি আবার শুরু করছি নতুন নতুন তথ্য, নতুন নতুন ইনফরমেশান নিয়ে ভিডিওতে নতুন নতুন পার্ট শুরু করছি। তাই বলবো অবশ্যই পটল গাছগুলিতে আপনি পোলার বীজ ব্যবহার করবেন। হ্যাঁ বন্ধু, পোলার অন্যতম শক্তিশালী বীজ যা লেদা পোকাকে মেরে জমি থেকে তাড়াতে পারে। পোলার যদি না পারেন তাহলে অবশ্যই আপনি চিতা ক্রয় করবেন। চিতা দুটোই বায়ো অর্থাৎ দুটোই কিন্তু জৈব বিষ, দুটোর মধ্যে যে কোনো একটা বিষ ক্রয় করে নিয়ে 10 লিটারে মিনিমাম 10 ml করে জলে গুলে সপ্তাহে মিনিমাম একদিন ব্যবহার করবেন, তাতেই আপনি ফল ছিদ্রকারী লেদা পোকা
ধারে কাছে দেখতে পারবেন না। আর আপনি যখন এই বিষগুলো ব্যবহার করবেন তখন কিন্তু আপনার জমিতে পিন পোকাও আসবে না, পিন পোকাও ধারে কাছে আপনি দেখতে পাবেন না। তাই অবশ্যই আপনি আপনার পটলের জমিতে বা পটল গাছে এই প্রকার এই বিষগুলো আজই ক্রয় করে নিয়ে এসে ব্যবহার করা শুরু করুন এবং অতিরিক্ত উচ্চ ফলন নিয়ে নিন। এবার চলে আসি বন্ধু, পোকার পরিচর্যা তো বললাম, এবার গাছগুলিতে অতিরিক্ত পটল পাওয়ার জন্য কি করণীয়। অতিরিক্ত পটল পাওয়ার জন্য ফার্স্টেই পোকার পরিচর্যাগুলি করবেন। 2 নম্বরে গাছের গোড়ায় রাসায়নিক সার এবং গাছে অনুখাদ্য স্প্রে করবেন। তাতে আপনি পটলে উচ্চ ফলন পাবেন, তা না হলে কিন্তু অল্প দিন গাছ ফল ফুল দিয়ে গাছ নষ্ট হবে। তাই ফার্স্টে আপনাকে বলবো আপনি জমিতে জলসেচ দিয়ে, যদি আপনি এর আগের বার 10-26, 14-35 সুপালার মতো সারগুলি ব্যবহার করেন, তাহলে এবার একটু ডিএপি সার ব্যবহার করুন। তার সঙ্গে সঙ্গে কিছু পরিমাণে সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে দিন, কারণ গাছগুলিতে সালফারের দরকার লাগে। যা সালফার আমরা দিই না, কিন্তু এই সালফার সিঙ্গেল সুপার ফসফেটের ভিতরে বিদ্যমান আছে এবং ডিএপির ভিতরে কিন্তু শুষ্ক অ্যামোনিয়া আছে, যা গাছগুলি ব্যাপক হারে পাতাকে বড় করতে, কালো করতে, ফাঁপিয়ে ফুলতে তুলতে ব্যাপক হারে সাহায্য করবে। তাই মাঝে সাথে ডিএপিও আপনি ব্যবহার করবেন। আইপিএল কোম্পানির, ইন্ডিয়ান পটাশ লিমিটেড কোম্পানি ডিএপি বার করেছে, ওটা ব্যবহার করবেন। এখন পরশটা পাওয়া যায় না, ঠিক আছে, ব্যবহার করবেন। এবার গাছগুলিতে চলে আসি অনুখাদ্য প্রয়োগ। গাছগুলিতে অবশ্যই পটলে অতিরিক্ত হারে পটল পাওয়ার জন্য আপনি ব্যবহার করবেন সাইফার অনুখাদ্য। হ্যাঁ বন্ধু, আমি সারা বছর সাইফার ব্যবহার করি। সাইফারের দাম এখন 200 টাকা হয়ে গেছে, একটু দাম বেড়ে গেছে। প্রত্যেক 10 লিটারে মিনিমাম যদি আমরা 25 ml জলে গুলে সাইফার সপ্তাহে একদিন ব্যবহার করতে পারি, গাছের যে ডোগ উঠবে এবং যে ফুল ফল আসবে, একটা ফুল ফল হলুদ হবে না, জালি নষ্ট হবে না, প্রত্যেকটা গিটে গিটে ফল ফুল আসবে, কারণ একটা জৈব অনুখাদ্য যা গাছগুলির গতি বাড়ায়, প্রজনন ক্ষমতা বাড়ায় এবং গাছগুলিতে প্রচুর হারে ফল ফুল দিতে সাহায্য করে, উচ্চ ফলন দিতে সাহায্য করে, গাছের পটলের কালার বা আকৃতি গঠন প্রভৃতি ঠিক রাখে। তাই আমাদের সাইফার ব্যবহার করতে হবে। তাতেই বন্ধু আপনি উচ্চ ফলন পাবেন, নতুবা উচ্চ ফলন থেকে ব্যাহত হবেন। তাহলে এই পরিচর্যাগুলির মাধ্যমে আপনার পটলের জমিতে আপনি উচ্চ ফলন 100% পাবেনই পাবেন। তাই কোন কোন পরিচর্যার মাধ্যমে পটল গাছগুলিতে অতিরিক্ত হারে পটল পাওয়া যায় সেটা নিয়ে আজকের ভিডিওতে সুন্দরভাবে ডিসকাস করলাম। ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করে অন্য অন্য দর্শকদের দেখার সুযোগ করে দেবেন। অনেকে চ্যানেল সাবস্ক্রাইব করছেন কিন্তু পাশের বেল আইকনটি বাজাচ্ছেন না, তাই প্রত্যেকের কাছে বলবো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে কৃষিভিত্তিক ভিডিওর নোটিফিকেশন আপনার মোবাইলে সর্বপ্রথম আমাদের চ্যানেল থেকে পৌঁছে যায়।